মালিক আমি অন্যায় করে ফেলছি, ভুল করে ফেলছি। কাজেই তার চাহনিতে এভাবে বোঝা যায়। কাজেই এগুলো অনুতাপের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত নেয়ামত দিয়েছেন। যদি এক একটা নেয়ামতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ধরেন আমাদেরকে, যে এই নেয়ামতের জবাব দিয়ে যাও, এই নেয়ামতের প্রতিদান দিয়ে যাও। কবরে গেলে যদি বলে এক গ্লাস পানির হিসাব দিয়ে এরপরে যাও, তখন কে আমরা এক গ্লাস পানির প্রতিদান কে দিতে পারবে? কেউই দিতে পারবো না। কাজেই যেই মালিক আমাদেরকে এই অপরচুনিটি দিয়েছেন, এই সুযোগ দিয়েছেন রমজানে নিজেদেরকে পবিত্র করে নেয়ার, নিজেদেরকে আল্লাহ তাআলা এবং বান্দার সাথে সম্পর্ক তৈরি করার মাধ্যম হিসেবে রমজান দিয়েছেন আমাদের চলাফেরার প্রতিদিনের চলাফেরার মাধ্যমগুলোকে সুন্দর করার জন্য, রুটিন মাফিক করার জন্য। রমজান দিয়েছেন আমাদেরকে আমাদের কলবকে পরিষ্কার করার জন্য। মুতমাইন্নাল কুলুব বলে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিতে পারেন আমাদেরকে, মুত্তাকিন বান্দার সাথে সাথী হইতে পারে, এই জন্য ডাক দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। রমজান দিয়েছেন, রমজানের ডাক এই জন্য দিয়েছেন, রমজানে এই জন্য আমাদেরকে ডাক দিয়েছেন যে তোমরা যেন পরকালে দুনিয়াতেও সফল হও, পরকালেও সফল হও। কাজেই এই রমজান মাসের কিছু রুটিন, কিছু নিয়মিত আমল, আমাদের নিয়মিত করণীয় বিষয় নিয়ে আমরা এখন সংক্ষেপে বলবো। সেটা হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। দেখেন ভাই, আমি যদি আমার জায়গা থেকে একটুও না লড়ি, না নড়াচড়া করি, কেউ আমাকে নাড়াইতে পারবে না। কিন্তু আমি যদি আমার মগজটা একটু ক্লিয়ার করি, আমার ব্রেনটা ক্লিয়ার করি যে আসলে আমার বাবা কোথায় ছিল, আমার দাদা কোথায় ছিল, আমার সহপাঠীরা কোথায় ছিল, আমার থেকে অল্প বয়সী যারা ছিল তারাও তো এখন আর নাই, সেমভাবে আমাকেও তো একদিন কবরে যাইতে হবে। এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়ার অহমিকাও শেষ হয়ে যাবে, গৌরবও শেষ হয়ে যাবে, এই কিছুই থাকবে না। টাকা পয়সা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, নারী, কিছুই থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। কাজেই যখন শেষ হয়ে যাবে তখন বুঝলে তো আর কোনো লাভ হবে না। এই জন্য নিজে চোখটা বন্ধ করে একটু চিন্তা করি যে আমার আপন কে, কে আমার আপন? কেউই তো। যদি আমার স্বার্থ না থাকে তাহলে দুনিয়া তো কেউই কারো কাছে আগে আসে না। দুনিয়া এটাই কি স্বার্থপর বিষয় দেখা যায়। কাজেই স্বার্থর মধ্যে স্বার্থ আছে তো সম্পর্ক আছে। কাজেই আল্লাহর সাথে তো আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। আমার এই কথা মনে পড়ে গেল যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার অভ্যাস ছিল কোনো